আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিকচার রয়েছে, আপনি যদি এরকম করে আপনার ফটোটি এডিটিং করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো কোন অ্যাপ্লিকেশনের ভিতরে এই ফটোগুলো রয়েছে, এই অ্যাপ্লিকেশনটির সাথে আমি আপনাদের পরে সাক্ষাৎ করে দেব। দেখতে পাচ্ছেন এখানে যে ফটোগুলো রয়েছে এর মাঝখান থেকে আপনার যেই রকম এডিটিং করতে চান আপনি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফটো, আমার এটা পছন্দ হয়েছে, এরকম করে আমি এডিটিং করব। সো এই ফটোটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা পেজ লোড নেবে, কিছু সময় অপেক্ষা করবেন ফটোটি ডাউনলোড হওয়া অবধি। হয়ে গেলে অ্যাড আসতে পারে, সো অ্যাডটা ক্লিয়ার করে দেবেন। এরপরে আমরা গ্যালারি অপশনটিতে ক্লিক করে দেবো। গ্যালারি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে যেখানে ফটোটি ডাউনলোড হয়েছে সেইখানে আমরা চলে যাব। ফটোটি যেখানে ডাউনলোড হয়েছে মানে ডাউনলোড অপশনটিতে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটি ডাউনলোড হয়েছে, সেটি ক্লিক করে দিলাম এবং ফটোটি সিলেক্ট করলাম। ফটোটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন রয়েছে, শেয়ার অপশনে ক্লিক করে সেখানে দেখতে পাচ্ছেন লাইটরুম অপশনটিতে ক্লিক করে দেবো। লাইটরুম অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা অবশ্যই লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। সো আমরা সেমভাবে আবারও সেম কাজটি করব। শেয়ার অপশনটিতে ক্লিক করে দেবো। শেয়ার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আবারও লাইটরুম অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দেবো। সো সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কাজটি এখানে শেষ। ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা যেই ফটোটি এডিটিং করতে চাই সেই ফটোটি সিলেক্ট করে দেব। সো আমার ফটোটি ব্লুটুথ অপশনের মধ্যে রয়েছে। সো ব্লুটুথের ভেতর থেকে আমি আমার ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করা হওয়ার পর আমরা সেমভাবে শেয়ার অপশনটিতে ক্লিক করে দেবো। শেয়ার অপশনটিতে ক্লিক করার পরে আবারও লাইটরুম অপশনটি ক্লিক করে দেবো। সো এখানে হয়ে গেছে অ্যাড। আমরা আবারও সেম কাজটি করব। শেয়ার অপশনটি ক্লিক করে দেবো এবং অ্যাড করে দেবো লাইটরুম অপশনটি। সো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। সো উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এসেছে লাইটরুমের। আমরা যে লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে আপলোড করলাম। সো এখন থেকে আমরা এখানে ক্লিক করেও ঢুকতে পারি, আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করেও সেখানে ঢুকতে পারি। সো লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন অল ফটোস। সো অল ফটোস অপশনটিতে ক্লিক করে দেবো। অল ফটোস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা পেজ নোট নেবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো অ্যাড হয়েছে। এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা ওই ফটোটি সিলেক্ট করে নেবো যেটা ডাউনলোড করেছি। তো ডাউনলোড করা ফটোটি সিলেক্ট করার জন্য প্লাস বাটনে ক্লিক করব এবং এখানে একটা লোড নেবে। লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফটোটি রয়েছে। সো ফটোটি সিলেক্ট করে দিলাম, এরপরে ড করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে ফটোটি অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হওয়ার পরে প্রথমে যেই ফটোটির নিয়েছেন ওই ফটোটি চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন রয়েছে, থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কপি সেটিংস। সো কপি সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন উপরে টিক বাটন অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এখন ব্যাকে চলে যাব। সো ব্যাক বাটনে ক্লিক করে আমরা বের হয়ে গেলাম। এবার আমরা যে ফটোটি এডিটিং করতে চাই সেই ফটোটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেস্ট সেটিংস। সো পেস্ট সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবেন। পেস্ট সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফটোটা কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো হয়ে গেছে। সো টাচ দিয়ে ধরে রাখুন, দেখুন আপনার ফটোটি কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এরকম ছিল আমার ফটোটি, কিন্তু এখন এরকম হয়েছে, অনেকটা কিন্তু সুন্দর দেখাচ্ছে আগের তুলনায়। সো এরকমভাবে ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন দুইটা খুবই প্রয়োজন। সো এখানে ফটো এডিটিংয়ের কাজ তো আপাতত শেষ। সো এখন আমরা কিভাবে এখান থেকে ফটোটি ডাউনলোড করে নেব। সো ফটোটি ডাউনলোড করার জন্য আপনাকে সিম্পলভাবে একটা কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে শেয়ার বাটনের মতো একটা অপশন রয়েছে, শেয়ার বাটন অপশনটিতে ক্লিক করতে হবে। শেয়ার বাটন অপশনটি ক্লিক করার পর এখানে দেখবেন সেভ টু ডিভাইস অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটি এক্সপোর্টিং হবে, একটু সময় নেবে। সো ধৈর্য সহকারে এখানে একটু সময় দেবেন আর অবশ্যই নেট কালেকশনটি অন রাখবেন। সো এখান থেকে বের হয়ে যাব। এবার আমরা দেখতে পাবো আমাদের ফটোটি কোথায় ডাউনলোড হয়েছে। সো দেখতে পাচ্ছেন গ্যালারি অপশনটিতে আবার সিলেক্ট করে দিলাম। গ্যালারি অপশনটিতে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লাইটরুম অপশনটি চলে আসছে। লাইটরুম অপশনের ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আগে আমি অনেকগুলো পিকচার এডিটিং করেছিলাম, সেরকম সেই পিকচারগুলো এখানে দেখাচ্ছে। সো এরকমভাবে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে অ্যাড করে নিতে পারবেন। কোন দুইটা অ্যাপ্লিকেশন আমি আপনাদের সামনে ইউজ করেছি। সো দেখতে পাচ্ছেন এখানে এলআর ফ্রি প্রেজেন্ট আমি প্রথমে এই অ্যাপ্লিকেশনটি থেকে এবং তারপরে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইউজ করেছি। প্রথমে এলআর ফ্রি প্রেজেন্ট এখান থেকে আমি পিকচার ডাউনলোড করেছি। পিকচার ডাউনলোড করার পরে আমরা গ্যালারি থেকে লাইটরুম অপশনটিতে সিলেক্ট করে দিয়েছি। এরপর
আমি যে কাজটা করেছি লাইট রুম অপশনটা দিয়ে বাকি কাজগুলো সম্পূর্ণ করেছি।